সমতা, ন্যায় আর সাম্যের লড়াকু এক হার না মানা যোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান। ৭১-এ স্বাধীনতার জমিন তৈরিতে ভূমিকার জন্য গার্ড অব অনার। সোমবার শুরুতে হায়দার আকবর খান রণর দলীয় কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মুক্তিভবনের সামনে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তো বটেই, শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের সব রাজনৈতিক দল। তারা বলেন, সারা বিশ্বেই বাম ঘরানার বহু মানুষ একটা সময় ডানপন্থায় ঝুঁকে পড়লেও ৬ দশকের রাজনৈতিক জীবনে আদর্শ ও ন্যায়ের পক্ষে অবিচল ছিলেন সবার রণভাই। এদেশে সাম্যের পৃথিবীর যারা স্বপ্ন দেখিয়েছিলেন এদেশের জনগণকে, সেই ৬০-এর দশকের কথা বলবো, তাদেরই একজন হচ্ছেন আমাদের হায়দার আকবর খান রণ। আর মৃত্যুতে যে আমরা শোকাভিভূত হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা সত্য, কিন্তু এটাও সত্য যে তিনি ছিলেন। আমরা বলবো যে তার জন্মটা মৃত্যুর চাইতেও বড় ঘটনা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। তরুণ বয়সে যে ছাত্র আন্দোলন করেছিলেন, সেই ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় তিনি নীতিনিষ্ঠ কমিউনিস্ট আন্দোলনেই যুক্ত ছিলেন। তিনি কমিউনিস্ট পার্টির উপদেষ্টা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন শুধু সেটাই নয়, তিনি একজন তাত্ত্বিক ছিলেন। তার লেখনীর মাধ্যমে তিনি সেগুলোকে তুলে ধরেছেন। আমি তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বর্তমান অস্থির আর আত্মকেন্দ্রিক বিশ্বে একজন রণর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। ৮২ বছরের জীবনে রাজনৈতিক কারণে ৪ বার কারাবরণ এবং ৭ বার আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন এই কমিউনিস্ট নেতা। আর মতন এইরকম রাজনীতিকের সংখ্যা বরাবরই বিরল ছিল। তবে আমি বলবো যে তিনি সংগ্রাম করতে করতে সারা জীবন লড়াই করেই তার জীবন কাটিয়েছেন। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তার উপলব্ধিতে শেষ দিন পর্যন্ত ছিল। ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন সন্তান হচ্ছে হায়দার আকবর খান রণ। যে বিশ্ববিদ্যালয়ে তার বেড়ে ওঠা, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়েই শেষ জানাজা অনুষ্ঠিত হয় বাদ জোহর। হায়দার আকবর খান রণ বিশ্বাস করতেন, মানুষের ইতিহাস হলো সাম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। জীবিত রণ মৃত্যুর পরও আরও বেশি বলবান হয়ে ধরা দেবেন সেই বিশ্বাস তার আদর্শিক সৈনিকদের। হাতেকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।